টানা ৫ দিনের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও সাগরের জোয়ারে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। বিভিন্ন ইউনিয়নে পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। বৈলছড়িতে প্রধান সড়ক তলিয়ে যাওয়ায় জেলা শহরের সাথে বাঁশখালীর যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। চট্টগ্রাম থেকে নিশিতা বড়ুয়ার তথ্য ও চিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। টানা ৫ দিনের অবিরাম বর্ষণ, সাথে যোগ হয়েছে পাহাড়ি ঢল আর সাগরের জোয়ার। এই ত্রিমুখী পানির চাপে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। বুধবার রাত থেকে বৈলছড়ি এলাকায় চট্টগ্রাম বাঁশখালী প্রধান সড়ক পানির নিচে তলিয়ে আছে। এতে জেলা শহরের সাথে বাঁশখালীর সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। দুর্গত এলাকায় এখন প্রধান সংকট খাদ্য ও বিশুদ্ধ পানির। বিভিন্ন ধরনের মানুষ যার কই কোনো অনুদান নাই। আমাদের ঘর বাড়ি দেখতে আপনারা তো দেখতেছেন কি অবস্থা হয়ে গেছে। এখন খুব অভাবে আছে, অভাবের কারণে এবং ত্রাণ আস্তে আস্তে বলতেছে, এখন ত্রাণ দিচ্ছে বলতেছে, কিন্তু ত্রাণ আমরা একটু পাচ্ছি না। পানি উঠছে আর বহুত কষ্ট আছে, কুয়াশা বাতা তো রান্না করি না পারি, আমরা সাহায্য চাই। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, পানি বাড়তে থাকায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে কমপক্ষে ৫ শতাধিক মাটির বসতবাড়ি ভেঙে গেছে। খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে কয়েকশো পরিবার। আমি চেষ্টা করি যে আমার এলাকার মানুষকে অন্তত একটা অবস্থানে রাখতে, কিন্তু আজকে যে অবস্থা দেখেছি আমার নিজেকে ধৈর্য ধারণ করা সম্ভব হচ্ছে না। আমরা আশা করবো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের ব্যক্তিগতভাবে আমরা সহযোগিতা করতে। সরকারের কাছে অনুরোধ করবো যা দ্রুত এখানে এদিকে এইসব এলাকার প্রতি নজর দিতে। আকাশ এখনো মেঘলা। আবহাওয়ার উন্নতি না হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার শঙ্কা স্থানীয়দের। পানিবন্দী এই বিশাল জনগোষ্ঠী রয়েছে গভীর সংকটে। সাতকানিয়া প্রতিনিধি জানান, ভয়াবহ বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে এখনও পানিবন্দী লাখো মানুষ। দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দল। স্পিড বোট ও নৌকায় দুর্গম এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ ও বিশুদ্ধ পানি। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।